আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আইড় মাছ ভুনা করতে হয়। এখানে আমি কয়েক পিস আইড় মাছ নিয়েছি। আইড় মাছগুলোকে আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এই মাছগুলোকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে একটু মেখে তারপরে তেলের মধ্যে ফ্রাই করে নিব। প্যানের মধ্যে তেল দিয়েছি, এবারে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আইড় মাছগুলো। মাছগুলোর এক পাশ ভেজে নিয়েছি, উল্টে পাল্টে মাছগুলোকে দুই পাশ থেকে ভালো করে ভেজে নিতে হবে। এবারে অন্য একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল মাছটা ভুনা করার জন্য, আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মাছ ভুনায় পেঁয়াজটা একটু বেশিই লাগে। আমি দিয়ে দিয়েছি লবণ পেঁয়াজটাকে সফট করার জন্য। এবারে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি দিয়ে দিয়েছি আধা চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবারে বাটা মশলাটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিয়েছি 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর আধা চা চামচ জিরের গুঁড়ো। এবারে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাগুলো যে যার আন্দাজ মতো দেওয়া যেতে পারে, আমি আমার আন্দাজ অনুযায়ী মশলাগুলো দিয়েছি। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব টমেটো। টমেটোটা মোটামুটি বড় আকারেরই কাটা হয়েছে, এটা আসলে একদম গলে যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। এখন টমেটোটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, মশলাটাকে ভুনতে থাকব। আমার মশলাটাও ভুনে নেওয়া হয়ে গেছে আর এদিকে টমেটোটাও একটু সফট হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব বেশ খানিকটা পানি। পানিটা দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে এসেছে। এবারে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে রান্না হতে দিতে থাকবো যাতে ভেতরে ঝোলটা ঢুকে। আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন, আর মাঝে একবার উল্টে দিতে হবে। ঝোলটা অনেকটা কমে এসেছে। এবারে আমি দিয়ে দিব আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। আপনারা চাইলে কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটেও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান। আমি শুধু চাচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটা, সেজন্যই আমি শুধু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি। এবারে দিয়ে দিব ধনে পাতা। আপনারা চাইলে টালা জিরের গুঁড়া এই পর্যায়ে অ্যাড করতে পারেন, তবে আমি আজকে টালা জিরের গুঁড়া দিচ্ছি না, আমি আজকে শুধু ধনে পাতা দিব। ধনে পাতাগুলো চারদিক থেকে ছড়িয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে 5 মিনিট রাখলে রান্না হয়ে যাবে। একদম সহজভাবে আইড় মাছের ভুনাটা আপনাদেরকে রান্না করে দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।